আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই হচ্ছে আমার মেয়ের চুল। আজকে একটা প্যাক দিয়েছিলাম চুলে, তারপর ধোয়ার পর এই যে এরকম রেজাল্ট। তো আমি কি দিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমেই বলছি, আমার মেয়ের চুল দেখে অবশ্যই আপনারা সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আমি ছোটোকাল থেকে ওর চুলের যত্ন নেই, তাই মাশাআল্লাহ ভালোই গ্রোথ আছে। এই যে আমি প্যাকটা বানিয়েছি এরকমভাবে। তো কি দিয়েছি সেটাই বলছি। মেহেদি আছে, আমলকি আছে, হরতকি আছে, বহেরা আছে, শিকাকাই আছে, একটা ডিম, আর সাথে হচ্ছে এই যে অ্যালোভেরা, এটা হচ্ছে আমার নিজের গাছের, আর এই হচ্ছে মেথি গুঁড়ো। এগুলো সব আমি একসাথে প্যাক তৈরি করব। তো এখন আমি এটা এক একটা বক্সের মধ্যে রেখে দেব। যখন আমি দেব, এটা থেকে বের করে পরিমাণ মতো নিয়ে দেব। তো আমি আমার মেয়ের মাথায় প্রত্যেক সপ্তাহে, ওর শুক্র শনি 2 দিন স্কুল বন্ধ থাকে, তো তখন আমি এটা ইউজ করি, শুক্রবারে হয়তো শনিবারে। তো এই যে সব আমার রেডি হয়ে গিয়েছে। এখানে আমার যা আছে আমি সুন্দরভাবে প্যাকেটে ভরে নিয়েছি এক একটা বক্স করে। তো প্রথমেই আমি এখানে দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার শিকাকাই, এটা হচ্ছে মেহেদি গুঁড়ো। দেখেন, একটু মেহেদিটা একটু বেশিই নেবেন, কারণ মেহেদিটা চুলের জন্য উপকারী। হরতকি, এটা সবই আমি 2 চামচ করে দিব, বা কোথাও 1 চামচ করে দেব। আর যার চুল বড় সে একটু বেশি দিবেন, আর যাদের চুল ছোট তারা 1 চামচ করে দিলে পরিমাণ মতো হয়ে যাবে। আর এইটা ব্যবহার করলে আপনারা নিজেরাই রেজাল্ট পাবেন কতখানি ভালো। আমি রেগুলার যেহেতু ইউজ করি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটাতে অবশ্যই একটা ডিম আপনি ইউজ করবেন। ডিমটাতে চুলটাকে খুবই ভালো করে। তো আমি যেটা সত্যি কথা বলি, আমি রেগুলার এগুলো ইউজ করি বলে ভালো রেজাল্ট পেয়েছি বলে আপনাদের কাছে শেয়ার করছি। আর এই যে দেখালাম, তো এই যে অ্যালোভেরাটা আমার গাছের, সেটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে বের করে আমি এই বোতলে রেখেছিলাম, ডিপে রেখে দেই, তারপর একটু একটু করে বের করে এভাবে ইউজ করে নিই প্যাকের মধ্যে। আমি কিন্তু এই মিশ্রণটাতে কোনো পানি ইউজ করিনি, কারণ অ্যালোভেরার জুসটাই পানির কাজ করছে, আর একটা ডিম, এটা দিয়ে আমার সুন্দর হয়ে যাচ্ছে। আর এটাতে যেহেতু মেথি আছে, মেথিটা ফুলে আপনার পানিটাকে সুন্দরভাবে ঠিক করে ফেলবে। আর যদি আপনার মনে হয় যে না বেশি শুকনো মনে হচ্ছে, আর একটু পাতলা করে নেব, তাহলে আপনি সেটাও করে নিতে পারেন। আর এটাকে সুন্দরভাবে রেডি করে মিনিমাম 10টা মিনিট একটু রেস্টে ছেড়ে দিবেন। তাহলে ওই যে মেথিটা সেটা ফুলে পুরো পানিটা অ্যাবজর্ব করে নেবে, আর দেখতেও খুব সুন্দর হবে। আর প্রয়োজন পড়লে আপনি পানির বদলে সেই যে বললাম অ্যালোভেরাটা, সেই অ্যালোভেরার রসটাই ইউজ করবেন, তাহলে আরও আপনি ভালো দেখবেন জিনিসটা সুন্দর হচ্ছে। কারণ পানিতে জিনিসটা কোনো উপকার নেই, আর আপনি যদি অ্যালোভেরার জুসটা দেন তাহলে সেটাতে আপনি একটা উপকার পাবেন। তাই আমি বলি যে এভাবে যদি জুস করে রেখে দিতে পারেন অ্যালোভেরাটাকে ব্লেন্ডারে করে, আর ডিপে রেখে দিবেন, যখন পরিমাণ লাগবে অতটুকু পরিমাণ ডিপ থেকে বের করে আপনি ইউজ করতে পারবেন। তাহলে আপনার জিনিসটা নষ্টও হলো না, আর সুন্দর কাজে ব্যবহারও হবে। তো এই যে আমার হয়ে গিয়েছে, দেখেন মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। তো আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন আমি আমার মেয়ের মাথায় এভাবে করে বিলি দিয়ে লাগিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে লাগাচ্ছি। এটাতে যেহেতু মেহেদি আছে, তো মেহেদির অবশ্যই কালার হবে। তো যদি আপনারা চান মেহেদির চুলের কালারটা না আসুক, তাহলে যেদিন আপনারা এটা ইউজ করবেন সেদিন আপনারা শ্যাম্পু করবেন না, জাস্ট পানি দিয়ে শুধু এই মেহেদির গুঁড়োগুলো ফেলে দিবেন, পরিষ্কার করে নেবেন। আর যদি আপনি চান যে না একটু কালার আসুক, দেখতে ভাল লাগে, রোদ্রে গেলে তো কালারটা দেখতে খুবই ভালো লাগে, তো যদি সেরকম করতে চান তাহলে যেদিন আপনারা ইউজ করবেন সেদিনই আপনারা মাথায় সুন্দর করে শ্যাম্পু করে কন্ডিশনার করে নেবেন। কিন্তু আমি দেখেছি এই প্যাকটা লাগানোর পরে আমার আর কন্ডিশনার করার প্রয়োজন পড়ে না, কারণ এতে যেহেতু অ্যালোভেরার রসটা দেওয়া আছে আর মেথি দেওয়া আছে, এই দুইটাই চুলকে সিল্কি করতে সহায়তা করে। তো আমি যেহেতু এই দুইটাই পরিমাণই সুন্দর দিয়েছি, একটু বেশি পানি ইউজ করি নাই, তাই এটা এমনিতেই চুলটা সিল্কি হয়ে যায়, আর একটা শাইনি ভাব যে আসে, দেখে খুব মাশাআল্লাহ অনেক ভাল লাগে। তো বাচ্চা মানুষ দিতে চায় না, তারপরেও জোর করে দেই। যখন আবার না দেই তখন আমার মেয়ে বলে, জাম্মু দেখো আমার চুলটা কেমন হয়ে যাচ্ছে, তুমি কেন আমাকে আবার সেই প্যাকটা ইউজ করে দাও না। তো এই যে দেখেন আপনাদের সাথে তাই আজকে প্যাকটা দিচ্ছি ওকে, আর আপনাদের দেখাচ্ছি কিভাবে দিবেন। আপনারাও বাসায় এটা এভাবে করে দিতে পারেন, চুলের খুবই উপকারী হয়, চুল পড়াটাও বন্ধ হয়। এই যে নিচের গোড়ায় ফাটা ফাটা ভাব থাকে, সেটাও
সুন্দর চলে যাবে আপনারা যদি এভাবে নিচেও ইউজ করেন। পুরো মাথাটাতে আপনারা ভালোভাবে উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে দিয়ে দিবেন। অনেকে বলে যে নিচে দেওয়ার প্রয়োজন নেই, কারণ নিচে ফেটে যাবে, এটা কেটে ফেলা হবে, কিন্তু না, নিচের দিলেও কি, কারণ এতে আমার শাইনি ভাবটাও চুলের প্রয়োজন আছে। তো উপর থেকে নিচ পর্যন্ত আমি পুরোটা দিলে আমার পুরো চুলটাই ঝরঝরে সিল্কি এবং শাইনি হবে। আর আমার মেয়ের চুলটা যেহেতু কার্লি, তাই ওর শ্যাম্পু করলে চুলটা রুক্ষ মনে হয়, তাই ওকে সবসময় শ্যাম্পুর পর আমি কন্ডিশনারটা ইউজ করি। কিন্তু যেদিন আমি এটা ইউজ করি তখন আর কন্ডিশনার করা প্রয়োজন পড়ে না। তা আমার যেগুলো ছিল অল্প, সেটা আমি সুন্দর করে এভাবে পুরো মাথার সাইডে লাগিয়ে দিয়েছি। তো বলতেছে খুবই ভালো মাথায় লাগালে। আর এই দেখেন, আমরা মেহেদিটা লাগিয়েছিলাম যে ওর মাথায়, মেহেদির কালার কীরকম আসছে। তো এই গুঁড়ো মেহেদিটা যদি হাতে লাগানো হয় তাতেও আপনার হাতটা খুব ভালো সুন্দর লাল হবে। তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে আপনারা একটু লাইক, শেয়ার এবং কমেন্টস করে যাবেন। আমার ভিডিও দেখে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন, সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। তো এই যে দেখেন, চুলটা ধোয়ার পর মাশাআল্লাহ কেমন ঝরঝরে সিল্কি দেখাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে খুবই ভাল লাগছে মাশাআল্লাহ। আমার ছোটো মেয়ে সবসময় বলে, আম্মু আমারও কবে এরকম বড় চুল হবে। তো আমি মেয়েকে বলি, তুমি ধৈর্য ধরো, তোমার চুলকেও আমি এভাবে যত্ন করে সুন্দর করে আমি এভাবে প্যাক লাগিয়ে বড় করে দেব, যেরকম তোমার বড় বোনেরটা করেছি। তো আপনাদের কাছে যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।